বন্ধুত্বের জায়গাটা এখন অনেকাংশে নেই, কারণ এক সময় বন্ধুত্ব মানেই সম্পর্কটা ছিল ভাইয়ের মতো। বন্ধু হচ্ছে এমন একটা ব্যক্তি যে ভালো সময় আর খারাপ সময় দুইটা সময়ই যে পাশে থাকে। বন্ধুত্ব মানে হচ্ছে প্রাণের মিলন, ঠিক আছে, আমাদের প্রাণের সহযোগী। সবসময় সবাইকে কাছে না পাওয়া গেলেও বিপদে আপদে বন্ধুকে কাছে পাওয়া যায়। যার সাথে আমার মনের মিল হয়, যার সাথে প্রায় সব কিছুই মিলে যায়, তো সেই হচ্ছে বন্ধু। বন্ধু মানে হচ্ছে যে আমরা আমাদের পরিবার ছেড়ে আসছি, তো এইখানে ঢাকাতে আমার বন্ধুরা সবার পরিবার, যারা আমার সুখে দুঃখে আমার সবসময় আমার পাশে থাকে, আমার দুঃখের কথা শুনে আমাকে সাপোর্ট দেয়, এবং তাদের কাছে আমি আমার সব কিছু শেয়ার করতে পারি, এবং তারা হচ্ছে আমার সকল সমস্যা সুবিধা অসুবিধা তারা আমার সবসময় আমার সাথে থাকে। আর মনে করেন সবসময় সবাইকে কাছে না পাওয়া গেলেও বিপদে আপদে বন্ধুকে কাছে পাওয়া যায়। আত্মীয় স্বজন অনেক সময় থাকে না, মনে করেন আমার কিছু টাকা দরকার, আমি আত্মীয় স্বজনের কাছে ধার চাইলাম, দিচ্ছে না, আছে সামর্থ্য আছে কিন্তু দিচ্ছে না। কিন্তু বন্ধু বান্ধব নিজের কাছে না থাকলেও প্রয়োজন অন্যের কাছ থেকে ধার করে দিয়ে যায়। আমাদের যে ফ্যামিলি আছে, তো আমরা যে ফ্যামিলি মেম্বার, সেটা হচ্ছে বাই ডিফল্ট, বাই বন্ড, কিন্তু বন্ধু চুজ করা হচ্ছে বাই চয়েস, ঠিক আছে। এটা ডিটারমিনেশন হয়েছে চয়েসের মাধ্যমে, যে যার সাথে আমার মনের মিল হয়, যার সাথে প্রায় সব কিছুই মিলে যায়, তো সেই হচ্ছে বন্ধু। যাকে সব বলা যায়, অনেক কথা পরিবারকে বলা যায় না, মানুষ গোপন করে পরিবারের কাছে, কিন্তু বন্ধু এমন একজন মানুষ যাকে সব বলা যায়, মন খুলে বিশ্বাস করে সবই বলা যায়। বন্ধুত্বের জায়গাটা এখন অনেকাংশে নেই, কারণ এক সময় বন্ধুত্ব মানেই সম্পর্কটা ছিল ভাইয়ের মতো, রক্তের ভাইয়ের মতো। যেমন সম্পর্ক ছিল, এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলতো বা দুঃখে সুখে এগিয়ে আসতো, বিপদের সময় এগিয়ে আসতো। কিন্তু এখনকার বন্ধুরা হয়ে গেছে ফেসবুক বন্ধু, সবাই ফ্রেন্ডস। দেখা গেলো এই জায়গায় রাষ্ট্রপতি চুপ্পু আমার বন্ধু, আর চুপ্পু তো জীবনেও ফেসবুক ঘাটে না, দেখে না, এরকম বিষয়। যেমন দেখা গেলো আমার ডক্টর ইউনূস সাহেবও ফেসবুক বন্ধু। এই বন্ধুটা হয়ে গেছে ফেসবুক টাইপের। ফেসবুকে যেমন কোনো জিনিসের গুরুত্ব নাই, গুজব বেশি ছড়ায়, আর এখন বন্ধুত্বের সম্পর্কটা একটা গুজবে পরিণত হয়েছে। হঠাৎ করে রাস্তায় দেখা গেলো বলবে কি, হাই ভাই কেমন আছেন, আমি কিন্তু আপনার ফেসবুক বন্ধু। দেখা গেলো ওই লোকটা চিনেও না তারে, ফেসবুক বন্ধু কিনা, ফলোয়ার কিনা, এই বিষয়গুলো এরকম চলে। অতএব আমি মনে করি বন্ধুত্বের সম্পর্কটা থাকবে গভীর, একজনের সুখ দুঃখে, পড়ালেখায় সার্বক্ষণিক দেখা হলো যে একটা খোঁজ খবর নেওয়া, বিপদে আপদে দেখা হলো ভাই মারা গেল, বাবা মা মারা গেলেও খোঁজ নেওয়া, সান্ত্বনা দেওয়া, এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু আজকাল দেখা হলো যে একজনের ভাই বন্ধু মারা গেল, খোঁজ তো নেয় না, ইন্নালিল্লাহও পড়ে না এখন আর। বন্ধু হচ্ছে এমন একটা ব্যক্তি যে ভালো সময় আর খারাপ সময় দুইটা সময়ই যে পাশে থাকে। আর এই তো এটাই হচ্ছে প্রকৃত বন্ধু। আর হ্যাঁ, বন্ধু আমাদের লাইফে ছোটোবেলা থেকে ভার্সিটি লাইফ বা শেষ জীবন পর্যন্ত অনেক বন্ধুই হয়, কিন্তু সবাই আসলে প্রকৃত বন্ধু হয় না। বলবো সেকালটাই বেস্ট, তার কারণ একালের বন্ধুগুলো খুবই, যদিও বলতে হয় না তবুও কিছুটা সেলফিশ হয়। তারা আসলে নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। হ্যাঁ, সবাই যে একরকম তা না, ভালো অনেক বন্ধু হয়, কিন্তু সেকালের ফ্রেন্ডশিপগুলো কেমন জানি অনেক বেশি ভালো ছিল। অনেক দিন পর বন্ধুর সাথে দেখা হইলেও মানে তাদের মনে হতো একটা আত্মার সম্পর্ক, এটাই। কিন্তু এখন আমরা কি করি, আমাদের সোশ্যাল মিডিয়া মানে ভিত্তিক বেশি বন্ধুত্ব হয়ে গেছে। আমরা অনেক দিন পর একজনকে দূর থেকে দেখলেও আমরা হচ্ছে তাকে হাই বলি না বা কথা বলি না, পরে সোশ্যাল মিডিয়ায় গিয়ে তাকে বলি তোকে আজকে আমি অমুক জায়গায় দেখছিলাম। তো একালের যুগটা হচ্ছে এমন হয়ে গেছে, কিন্তু সেকালটা আসলে ওরকম ছিল না।